আসরা। ওলামায়ে কেরামগণ শবে মেরাজের তিনটি স্টেপ বর্ণনা করেছেন। তিনটা স্টেপ, কয়টা শ্রেণী? তিনটা শ্রেণী। প্রথম নম্বর হচ্ছে, স্টেপ হচ্ছে উম্মে হানি ঘর থেকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, এটাকে বলা হয় ইরাজ। মানে উর্দু ভবনে যিনি উঠেছেন এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আবার লা মাকাম কাবা কাউসাইনি আওয়াদনা পর্যন্ত এটাকে ওলামায়ে কেরামগণ নামকরণ করেছেন উরুজ। কি? উরুজ। এই আয়াতের মধ্যে মুফতি আহমদ ইয়াহইয়া নাইমি তিনি বলেন যে এই তিনটা আলোচনায়, ইসরার আলোচনা, মেরাজের আলোচনা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং কাবা কাউসাইনি আওয়াদনা আল্লাহর দিদার পর্যন্ত সম্পূর্ণ মেরাজের আলোচনাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তা যিনি সমস্ত কিছু থেকে পুত পবিত্র, তিনি রাতের কিছু সময়, কিছু অংশ সময় যিনি তার প্রিয় হাবিবকে নিয়ে গিয়েছেন বাইতুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন ইসরা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে, আমি আমার বিআয়াতিনা, আমি আমার নিদর্শনসমূহকে দেখিয়েছি। বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ এই নিদর্শন কি? এই নিদর্শন ওলামায়ে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তারা যে আল্লাহ তাআলা নিদর্শনগুলো দেখেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ নিদর্শন দেখেছে, আল্লাহর আয়াত দেখেছেন, কি নিশানি দেখেছেন? ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মধ্যে জান্নাতের নিদর্শন দেখিয়েছেন। দেখেছেন না? জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ, কলম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত আম্বিয়া কেরামগণ আসছেন, কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সচক্ষে দেখান নাই। আল্লাহ তাআলা আরশ কেমন কোন নবীকে আল্লাহ তাআলা দেখান নাই। আল্লাহ তাআলা নিজের সত্তাকেও দেখান নাই। তাদেরকে শুধু পয়গাম দিয়েছেন, ওহী তাদের প্রতি নাযিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে শুধু সংবাদ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার সমস্ত নিদর্শন সমূহকে আল্লাহর হাবিবের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই আয়াতিনার ব্যাখ্যা অনেক, ওলামায়ে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন। কত নিদর্শন! আল্লাহর নিদর্শনের কোনো সীমারেখা নাই। এই আয়াতে সুতরাং বলা হয়েছে আল্লাযী বারাকনা, আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হাওলাহু তার আশেপাশে। তার কি আশেপাশে? কার আশেপাশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসার আশেপাশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কেন মসজিদে আকসার আশেপাশে বরকত? ওলামায়ে কেরাম বলেন মসজিদের আশেপাশে বরকত এই কারণে, কারণ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এই চারপাশে অসংখ্য নবী আউলিয়া কেরাম রাসূলদের মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গায় যদি মাজার থাকে, কোন নবী কোন আল্লাহর নেক বান্দা মাজার শরীফ কোন জায়গায় যদি থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত সব বর্ষণ হয়। বলে সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? কোরআন দিয়ে সাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বরকত রেখেছেন তার আশেপাশে। তার আশেপাশে বাইতুল মুকাদ্দাস তো বরকতপূর্ণই। তাহলে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কি? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হচ্ছে সমস্ত নবী রাসূল আল্লাহর ওলিদের মাজার সমূহ। বলে সুবহানাল্লাহ। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে শবে মেরাজ এটা এমন একটা বিষয়, শবে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত কিছু দান করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মতাদর্শগুলো শবে মেরাজ দিয়ে প্রমাণ করা যাবে। বলে সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে প্রথম আল্লাহ তাআলা বলেছেন সুবহান। কি দিয়ে শুরু করেছেন? সুবহান দিয়ে শুরু করেছেন। যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি সুবহান দিয়ে শুরু করার কারণ কি? সুবহানাল্লাহ, সুবহান তো তুমি তো মেরাজের ঘটনা আল্লাহর হাবিবের ঘটনা। মেরাজ কার? আল্লাহর হাবিবের, নবী, তাই না? কিন্তু এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা শুরু করেছেন আল্লাহর নাম দিয়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজের আলোচনা দিয়ে শুরু করছেন। এর রিজন কি? ওলামায়ে কেরাম বলেন আমরা যখন কোনো কিতাব লিখি, কিতাবের বিষয় থাকে পরে, কিতাবের বিষয় থাকে পরে, কিন্তু তার ভূমিকা থাকে কি আগে? আগে ভূমিকা লিখি না? কোন কিতাব মুসান্নিফ লেখক কিতাব লেখার আগে, বিষয়ের আগে তিনি কি লেখেন? ভূমিকা লেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিবের মেরাজের ঘটনা বর্ণনা করবেন। আল্লাহ হাবিবের মেরাজের কথা বলার আগে আল্লাহ তাআলা ভূমিকা বর্ণনা করছেন। যেভাবে অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ব্যাপারে বলবেন, আমার সাহাবীরা কিরকম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে সাহাবীদের শান বর্ণনা করছেন। সাহাবীরা কাফিরদের ব্যাপারে কঠোর, আশিদ্দাহুম আলাল কুফফার, তারা কুফফারদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, তারাহুম মুমিনরা একে অপরের জন্য সদয় হৃদয়বান। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বর্ণনা করবেন, কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে দিয়ে আল্লাহ তাআলা নাম দিয়ে আগে শুরু করেন নাই। শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম দিয়ে। বলে সুবহানাল্লাহ। এর মানে কি? আল্লাহ তুমি সাহাবীদের ব্যাপারে বলবে, তুমি শুরু করছো নবীর নাম দিয়ে। নবীর ব্যাপারে বলবে, তুমি শুরু করছো তোমার নাম দিয়ে। কারণ কি? আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন তোমরা যদি সাহাবীদের ব্যাপারে কথা বলতে হয়, সাহাবীদের দিকে যদি আঙ্গুল তুলতে হয়, তাহলে আগে নবীর দিকে আঙ্গুল তুলতে হবে। কথা বলে ঠিক? আগে কার দিকে আঙ্গুল তুলতে হবে? নবীর দিকে। সাহাবীরা কেমন? সাহাবীদের সত্যের মাপকাঠি, মানদণ্ড হচ্ছে আমার রাসূল। বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, শবে মেরাজের ঘটনা আল্লাহ হাবিবের কথা বললেন।
কিন্তু সেখানে আল্লাহর হাবিবের কথা দিয়ে শুরু করেন নাই, সেখানে সুবহান দিয়ে শুরু করেছেন। এর মানে হচ্ছে তোমরা আমার হাবিবের দিকে আঙ্গুল তোলার আগে আমার হাবিবকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার রবের দিকে আঙ্গুল তুলতে হবে, আমার রবের দিকে আঙ্গুল তুলে কথা বলতে হবে। আমার হাবিবকে যদি দেখতে হয়, তোমরা আমার রবের দিকে তাকাও, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। আয়াত মেরাজের কথা বলার আগে আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। ওলামায়ে কেরামগণ আজীবন মুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান দিয়ে কেন শুরু করলেন? কারণ মেরাজ এটা এমন একটা বিষয়, এটা এমন একটা মুজিজা, এটা মানুষের আকলে আসবে না, মানুষের ব্রেনে ফিতরাতের মধ্যে স্বভাবের মধ্যে এটা আসার মতো বিষয় নয়। কারণ রাতের কিছু সময় সাত আসমান, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে এক এক করে সাত আসমান, সাত আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, এরপরে লা মাকাম, আল্লাহর দিদার, এই সকল কিছু ভ্রমণ করে যখন তিনি আসছিলেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সমস্ত সফর শেষ করে আসছেন, তিনি যে বিছানা থেকে গিয়েছিলেন, সেই বিছানার গরম ভাব অনুভবটা কখনো ছিল, যে দরজার আটটা করতে ছিল, সেই দরজার আটটা গরম এখনো শেষ হয় নাই। এত কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা পুরো হাবিবের মেরাজকে করিয়েছেন, সুবহানাল্লাহ। এই বিষয়টা কি মানুষের ফিতরতে স্বভাবের মধ্যে কি আসা সম্ভব? সম্ভব না। এটা মানুষের আকলের মধ্যে আসা সম্ভব না। তো মেরাজ যেভাবে জান্নাত, জাহান্নাম, আল্লাহ কিরকম আমরা জানি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন তোমরা না দেখে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। না দেখে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করি না, কিন্তু ঈমান দেখলে তো সেটা দেখেই ফেললাম, তখন তো সেটা ঈমান পরিপূর্ণ হলো না। আল্লাহকে না দেখে, গায়েবকে, জান্নাত দেখি নাই, কিন্তু সেটাকে বিশ্বাস করার নাম ঈমান। জাহান্নামকে দেখি নাই, জাহান্নামকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এভাবে আরশ, কুরসি, ফেরেশতাদেরকে দেখি না, কবরের জগৎকে দেখি না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা মেরাজে দিয়েছে, সেটা যদি তোমার আকলে স্বভাবে নাও আসে, তারপর সেটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, বলে সুবহানাল্লাহ। আমাদের বুঝতেছেন? সবাই খুবই কম। অতঃপর আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরা বলেছেন। আসরা শব্দের অর্থ কি? আসরা শব্দের কর্তাকে, ফাইলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে মেরাজে যান নাই। আল্লাহ তাআলা বলেন হে হাবিব, আমি আপনাকে মেরাজে নিয়ে গিয়েছি। আমি আপনাকে কি করেছি? মেরাজে নিয়ে গিয়েছি। তাহলে আল্লাহ তাআলাকে মেরাজে, আল্লাহ হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিয়ে গিয়েছেন। কে নিয়ে গিয়েছেন? আল্লাহ নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব তো যান নাই, আল্লাহ তাআলা নিজে নিয়ে গিয়েছেন। এর মানে হচ্ছে হে পৃথিবীর মানুষরা, তোমরা লেনে ওয়ালাকে না দেখো, লেনে ওয়ালা যিনি নিয়ে গিয়েছেন, যিনি গিয়েছেন তাকে না দেখো, যিনি গিয়েছেন তাকে দেখো। কারণ যিনি নিয়ে গিয়েছেন তিনি তো হচ্ছেন খালিক, তিনি তো হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন সুবহানাল্লাহ। মানে তিনি সমস্ত নুকস থেকে, তিনি সমস্ত আইব থেকে, তিনি সমস্ত দোষ থেকে পবিত্র। যিনি কম সময়ের মধ্যে এই সকল কিছু করতে পারেন না, যিনি পারেন না, যার মধ্যে না রয়েছে সেটা হচ্ছে আইব, ত্রুটি, দোষ। যার ভিতরে দোষ থাকে, আইব থাকে, ত্রুটি থাকে, সে কখনো রব হতে পারে না, সে কখনো খালিক হতে পারে না। যিনি পারেন তিনি হচ্ছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন খালিক। আমার কথা বুঝতেছেন? অতঃপর আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরার পর আল্লাহ তাআলা শব্দ এনেছেন বিআবদিহি, তিনি তার বান্দাকে নিয়ে গিয়েছেন শবে মেরাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিরূহি বলেন নাই। ওলামায়ে কেরামগণ বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা মেরাজ
ছিল, এই মেরাজটা ছিল সশরীরে জাগ্রত হালতে, সশরীরে তার জিসমানি আঁখ দিয়ে চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিল না? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাম তারানি, লাম তারানি, লাম সিগা ব্যবহার করেছেন, লাম তারানি নফি জাহাদ বলা, মানে হারগিজ নেই, তুমি কখনোই আমাকে কি করতে পারবে না, দেখতে পারবে না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন উঠাই, আপনাদেরকে বলি, দেখেন আপনারা জানেন আল্লাহ তাআলা আল্লাহর সাথে যখন আমাদের নবী দিদার করতেছিলেন, দিদার করে মেরাজ করে যখন আসতেছিলেন চতুর্থ আসমানে, মুসা আলাইহিস সালাম আল্লাহ হাবিবকে ধরেছেন না নামাজের ব্যাপারে। নামাজ কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত দিয়েছিল আল্লাহ তাআলা? 50 ওয়াক্ত দিয়েছিল। তো মুসা আলাইহিস সালাম কি বলেছে যে আপনি এটা কি করেন, আল্লাহর কাছে কি করেন, কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মতরা কি করতে পারবে না, এটা করতে পারবে না। তো আমার হাবিব যিনি মুসার নবী, যিনি মুসার আকা, তিনি কি জানেন না যে আমার উম্মতরা করতে পারবে কি পারবে না? তিনি কি জানতেন না? জানতেন। কিন্তু বাহ্যিক দৃষ্টির দিকে যদি আপনি তাকান, বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম জানে, আমার নবী জানে না, যে তিনি বারবার পাঠাচ্ছেন না। আসলে এখানে রহস্য, এটা রহস্য জন্মটা, রহস্য কি অন্যটা। প্রথম নম্বর রহস্য হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন একবার নিজের থেকে। কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন একবার। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 থেকে 5 ওয়াক্ত পর্যন্ত প্রতি 5 বার পর পর তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। এই 50 থেকে 5 ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহর কাছে যাওয়া লাগছে 9 বার। কয়বার? কয়বার? 5 বার করে যদি যায় কমায় তো কয়বার যাওয়া হয়? 9 বার যাওয়া হয়। আল্লাহ তাআলা এটা আল্লাহর হাবিব বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আমার হাবিবকে মেরাজে নিয়েছেন নিজের থেকে একবার, আর আমার হাবিব নিজের থেকে গিয়েছে উম্মতের জন্য 9 বার। বলি সুবহানাল্লাহ। এর মানে এ নয় যে আল্লাহ তাআলা যখন চাইবেন নিয়ে যাবেন, আমার হাবিব চাইলে নিতে পারবে না। না, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর হাবিব যতবার চাইবে, যতবার মন চাইবে, ততবারই কি করতে পারবে, আল্লাহর দিদার করতে পারবে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 34 বার আল্লাহ তাআলার দিদার হয়েছে। একবার হয়েছে জাগ্রত হালতে, বাকি 33 বার হয়েছে স্বপ্নের মাধ্যমে, রূহি ভাবে। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হাবিবকে আপনি যান আল্লাহর কাছে, নামাজ কমিয়ে নিয়ে আসেন। আসলে মুসা আলাইহিস সালামের নামাজ কমানোর উদ্দেশ্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বারবার পাঠাচ্ছিলেন কেন? কারণ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে দেখতে চেয়েছিল, কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। পেরেছে? পারেন নাই। আল্লাহর দেখার যে স্বাদ, সেই স্বাদটা তার অন্তরের মধ্যে রয়ে গিয়েছিল। আল্লাহকে দেখতে পারেন নাই, সেই পিপাসার্থটা তার অন্তরের মধ্যে, কল্পের মধ্যে রয়ে গিয়েছিল। তিনি আল্লাহকে তো মুসা নবী আল্লাহকে তো দেখতে পারেন নাই, কিন্তু যেই চোখ, যে আল্লাহকে দেখেছে, সেই চোখ দেখার আয়না দিয়ে, আল্লাহ দেখার আয়না দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার দেখেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দিদার করছিলেন, তখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পুরো প্রভাবটা আমার রাসূলের মধ্যে ছিল না? আর সেই নূরের প্রভাবটা, সেই নূরের আসরাতটা, সেই নূরের কি বলে এটা প্রভাবটা, আসরাতটা মুসা আলাইহিস সালাম বারবার রাজ্জাক, বারবার সেই স্বাদ তিনি দিলের মধ্যে অনুভব করতেছিলেন। নিশ্চয় হায়রে, আমি তো এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারি নাই, যেই চোখ আল্লাহকে দেখেছে সেই আয়না দিয়ে আমি আল্লাহকে দেখতে থাকি। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়ার উদ্দেশ্য তো না এখানে, এখানে আসলে বড় বড় চলতেছে অন্য কিছু।
মুআমালাত কি? অন্য কিছু, মহব্বতের, ভালোবাসার বিষয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, আপনারা সকলেই জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় ছিল। এটা ওলামায়ে কেরাম বলেন না? কিন্তু একজন ওলামায়ে কেরাম বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে যে শব্দ আছে যে ইউসাল্লিনা কাইমান, ইউসাল্লি সাল্লু শব্দের অর্থ যে শুধু নামাজ হয় তাই নয়। সাল্লু শব্দের প্রায় ওলামায়ে কেরাম বলেন 53টার বেশি অর্থ আছে। কেউ কেউ এর অর্থ 500 ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। সাল্লু সালাতের একটা অর্থ হয় আমার নবীর উপরে দুরূদ পড়া, বলে সুবহানাল্লাহ। আমার নবী পাশ দিয়ে যাবে আর মুসা আলাইহিস সালাম নামাজে দাঁড়াবে, এটা কেমন নামাজ নয়, বরং ওলামায়ে কেরাম বলেন আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছিল, বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা আমার নবীকে দাঁড়িয়ে ওয়েলকাম জানিয়েছে। চতুর্থ আসমানে বাইতুল মামুরে সিদরাতুল মুনতাহার মধ্যে সমস্ত ফেরেশতারা আমার নবীকে দাঁড়িয়ে তাজিম করেছে, সম্মান করেছে। তাহলে নবীকে দাঁড়িয়ে তাজিম করা নবীরা যদি করতে পারে, ফেরেশতারা যদি করতে পারে, সমস্ত জীব জানোয়াররা যদি করতে পারে, আমরা মানুষরা কি নবীর সামনে দাঁড়িয়ে সালাম করতে পারি না? পারি কিনা? এটা কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। আরে যারা বলে নবীর সামনে দাঁড়িয়ে সালাম করা জায়েজ নাই, তারাও নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেয়। কিভাবে? জুমার দিন সব হুজুররা খুতবা দেয় না? খুতবা দেয় কিনা? খুতবার মধ্যে খুতবা কি বসে দেয় না দাঁড়িয়ে দেয়? বসে দেয়। জুমার দিন তো খুতবা দেয় নামাজের আগে, এটা বসে দেয় না দাঁড়িয়ে দেয়? দুটো খুতবা দেয় না? দাঁড়িয়ে দেয় না? খুতবার মধ্যে দাঁড়িয়ে কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রথম আল্লাহর প্রশংসা করে, এরপর আসসালাতু ওয়াস আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিবের প্রতি দুরূদ পড়ে কিনা? পড়ে কিনা? কারণ কি বসা অবস্থায় থাকে না দাঁড়ানো অবস্থায় থাকে? তাহলে দাঁড়িয়ে দুরূদ পড়া আসেনি? পড়া যায়নি? দুরূদ এটা এমন একটা আমল, আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য আল্লাহ তাআলা ওয়াক্ত মুতায়্যান করে দিয়েছেন, সময় মুতায়্যান করে দিয়েছেন। আপনি রোজা রাখবেন, রোজার জন্য একটা মাস আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। আপনি হজ পালন করবেন, হজের জন্য নির্দিষ্ট জায়গা মুতায়্যান করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবের জন্য আপনি দুরূদ পড়বেন, এটার জন্য নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট স্থান নাই, নির্দিষ্ট অবস্থান নাই, দাঁড়ানো নাই, বসা নাই, সর্ব অবস্থায়, সর্ব সময়, সর্ব হালতে আমার নবীর দুরূদ পড়াকে আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সবে মেরাজের আলোচনা অনেক, সময় কম। আমি চেয়েছিলাম বিজ্ঞানিক কিছু আলোচনা করব। আইনস্টাইন তিনি তার আলোক রশ্মি নিয়ে তিনি যে রিসার্চ করেছেন, তিনি রেডিওর মাধ্যমে কিভাবে তিনি তার আলোক রশ্মির গতি বেগ এটা দিয়ে সবে মেরাজের সাবিত করা যায়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে কত বড় মহান মুআজিজা দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের মধ্যে আমল করার তৌফিক দান করুন, শুকর বলে আমিন। সবে মেরাজ মধ্যে আমাদের কিছু করণীয় আছে। আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি, মহব্বত করি, আমরা যারা দাবিদার, আমাদের সবে মেরাজে কিছু করণীয় আছে। সবে মেরাজের রোজা আছে। ইমাম বাইহাকি তিনি তার শুআবুল ঈমানের মধ্যে তিনি সবে মেরাজের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। আপনারা জানেন তো নাকি? সবে মেরাজের রোজা রাখেন কি আপনারা? আপনাদের এলাকায় প্রচলন আসেনি? সবে মেরাজ উদযাপন করবেন, সবে মেরাজের দিন মসজিদ খোলা রাখবেন, সম্ভব হলে এখানে রাতে আলোচনার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, সারা রাত নফল নামাজের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে মেরাজের মধ্যে, রজব মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে এবং এমন একটি রাত রয়েছে
যে দিনের মধ্যে যদি কেউ রোজা রাখে এবং রাতে জাগ্রত থেকে যদি আল্লাহর কিয়াম করে নামাজ পড়ে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের সওয়াব নেকি দান করবেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সওয়াব আছে কি না? আমল করতে হবে। অনেকে বলে সবে মেরাজের কোনো আমল নাই, সবে মেরাজ কোথাও নাই। না, কেউ যদি এটা বলে যে সবে মেরাজ কোথাও নাই, তাকে বলবেন যে সবে মেরাজ যে নাই এটা একটা দলিল দাও। কোন ইমাম বলেছে, কোন মুস্তাহিদ বলেছে? আমি তোমার মতো মানুষ বললে হবে না। কোন হাফিজুল হাদিস, কোন মুস্তাহিদের মধ্যে আবার 6টা ক্যাটাগরি আছে। কোন মুস্তাহিদ বলেছে কোন জিনিসকে হারাম সাব্যস্ত করার জন্য, নাজায়েজ সাব্যস্ত করার জন্য দলিলে কতঈ প্রয়োজন, কিন্তু মুস্তাহাব সাবিত করার জন্য দলিলে কতঈ প্রয়োজন নয়। মুসলমানরা যদি সেটাকে মহব্বত করে ভালোবাসে সেটাই যথেষ্ট। কোন জিনিস মুস্তাহাব সাবিত হওয়ার জন্য বলে সুবহানাল্লাহ। সবে মেরাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, এতে কি আমাদের উপকার না লস? বলেন উপকার না? সবে মেরাজের মধ্যে আমল করবেন। সবে মেরাজ কবে? আজকে হচ্ছে কত তারিখ? 24 তারিখ না? আজকে 24 তারিখ। ঠিক আছে, আপনি ইংরেজি যদি ধরেন, ইংরেজির এই 26 গিয়ে হবে সোমবার দিন গিয়ে রাতে। সোমবার দিন গিয়ে রাতে হচ্ছে সবে মেরাজ। সোমবার দিন গিয়ে রাতে লাইলাতুল মেরাজ। মাইকের মধ্যে যারা শুনছেন মা বোনেরা, এবং আপনারা আপনাদের মা বোনদেরকে বলে দিবেন বাসায় গিয়ে, তারা যারা সবে মেরাজের রোজা রাখে, সোমবার দিন গিয়ে রাতে তারা সেহরি করবে, সারা রাত তারা নফল ইবাদত করবে। এবং সম্ভব হলে একটি নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের মধ্যে 10টি রোজা রেখেছেন বলে সুবহানাল্লাহ। তিনি 10টি রোজা রাখতেন। আবার আইয়ামে বিজে, চাঁদের 13, 14, 15 তারিখ এই দিনগুলোতে রোজা রাখতেন। তো চাঁদের 13, 14, 15 তারিখ তো চলে গেছে, এখন তার আইয়ামে বিজ কি নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? সম্ভব হলে আপনি সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, এবং লাইলাতুল মেরাজ সোমবার দিন গিয়ে রাতে ওই দিন আপনি মঙ্গলবার একটা রোজা রাখতেন, আর সোমবার সারা রাত আপনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে কাটাবেন। তাহলে সওয়াবুল ইবাদের মধ্যে হাদিসের বারাত দিয়ে তিনি বলেন যে ব্যক্তি সবে মেরাজের মধ্যে সেই দিন সারা দিন রোজা রাখলো এবং রাত ভরে ইবাদত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 100 বছরের রোজা, নফল রোজা এবং 100 বছরের রাতের ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিতে বলে সুবহানাল্লাহ। কে কে নিয়ত করতেছেন যে ইনশাআল্লাহ আমরা রজবের রোজা রাখবো এবং সেই রাতে আমল করব? কি বলেন, নিয়ত হয়? ওয়াজ শোনার মধ্যে কামিয়াব না, ফায়দা নাই যদি আমি আমল না করতে পারি। আমল করার দরকার আছে কিনা? সমস্যা সবে মেরাজে অনুষ্ঠান হয় প্রতি বছর হয়তো আমি তো জানি না। আপনারা কি সবে মেরাজের অনুষ্ঠান প্রতি বছর করেন? তো করবেন তো। আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সবে মেরাজের আয়াতের মধ্যে বলছেন যে আমি তার আশেপাশে বরকত রেখেছি। আল্লাহর হাবিবকে নিদর্শন দেখিয়েছেন। বরকত কি? আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আশেপাশে যে বরকত রাখছেন, আশেপাশের মধ্যে সমস্ত নবী-রাসূলের মাজার শরীফ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আল্লাযী বারাকনা, আমি সেই আশেপাশের নবী-রাসূলের মাজারের মধ্যে বরকত রেখেছি বলে সুবহানাল্লাহ। যেখানে মাজার থাকবে, যেখানে ওলিদের সমাহিত থাকবে, সেখানে আল্লাহ তাআলা আলাদাভাবে রহমত বর্ষণ হয়। এটা অতি বিশ্বাস আছে কিনা বলেন? সবার বিশ্বাস আছে? এটা তো একদম নসিব। আমার পাশে আবার রবিরা সাহিত্য আছে। এখানে ইবাদত করলে এমনি অন্য জায়গার চাইতে এখানে ইবাদত করলে সওয়াব বেশি। কি বলেন? সওয়াব বেশি না? ইবাদত করার দরকার আছে কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে, আয়েশাকে ভালোবাসি কিনা বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসি? কে কে ভালোবাসেন হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
আমরা ভালোবাসি দেখা যাবে। আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূল উম্মতদেরকে, এই গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে গিয়ে কি আমাদেরকে ভুলেছেন? না। মেরাজের মধ্যে গিয়ে উম্মতদেরকে মনে রেখেছেন না? জি। মৃত্যুর তিনি যখন পৃথিবীতে এসেছেন, এসেও উম্মতের কথা স্মরণ রেখেছেন কিনা? জি। আবার তিনি যখন কাল কিয়ামতের ময়দানে যাবেন, উম্মতদেরকে শাফাআত করবেন, জাহান্নামের দরজায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে স্মরণ করবে কিনা? জি, জি। স্মরণ করবে। তাহলে যে নবী আমাদেরকে সর্ব অবস্থায় স্মরণ রাখছেন, আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই নবীর ভালোবাসায় কিছু করা দরকার আছে কিনা? আছে। আছে না? এই ভালোবাসার প্রকাশে শুধু বলে থাকলে হবে না, সেটার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। সেটা কি? এই শবে মেরাজ, শবে বরাত, হ্যাঁ, বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে এগুলো আমাদের করতে হবে। আমরা ইনশাআল্লাহ নিয়োগ করছি যে শবে মেরাজের অনুষ্ঠান ইনশাআল্লাহ সোমবার দিবাগত রাতে আমরা ইনশাআল্লাহ এখানে অনুষ্ঠান করব। তো আপনারা কে আছেন যে এই নবীর মাহফিলের জন্য, নবীর মহব্বতে, এই ওলিদের মহব্বতে এই শবে মেরাজের মাহফিলে সম্ভব আমি 1000 টাকা আমি এই মাহফিলের মধ্যে দেব। আপনাদের কি দেখে কি কতটুকু আমরা করব সেটা পরবর্তীতে জানানো হবে। তো আছেন নিয়োগ করবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই শবে মেরাজের জন্য আমি আমার তরফ থেকে 1000 টাকা দিলাম, বা আমি 500 টাকা দেব হুজুর। নাম কি ভাই?